হ্যালো সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে বরাবরের মতো ওয়েলকাম করছি সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং ব্লগের নতুন আজকের এই পর্বে। আমরা আজকের এই প্ল্যানিংটা খুব কমফোর্টেবল এবং অল্প জায়গার মধ্যে ডিজাইন করার চেষ্টা করেছি। এই প্ল্যানিংটা নিয়ে আমরা বিস্তারিত বলবো। এটুক পর্যন্ত যারা দেখেছেন, বিস্তারিত শোনার জন্য অবশ্যই একটা লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট বাটনে একটা কমেন্ট করে দেন এটার কি বিষয় নিয়ে আপনাদের খুব বেশি ইন্টারেস্টেড। যাচ্ছে আমাদের পরবর্তী ধাপে। 900 স্কোয়ার ফিটের এই প্ল্যানটা মধ্যে কি রয়েছে আমরা জেনে নিই। এটা একটা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে যে ফ্যাসিলিটিস গুলো, এটা হচ্ছে একটা কাপবোর্ড, আর এটা ব্যালকনি, লাক্সারি একটা টয়লেট। এটা একটা চাইল্ড বেডরুম। চাইল্ড বেডরুমের সাথে ফ্যাসিলিটিস গুলো হচ্ছে এটা একটা সামনের দিকের বারান্দা, এটা টয়লেট এবং বেডের পজিশন। এরপর অন্যান্য ফ্যাসিলিটি গুলো হচ্ছে এটা একটা স্টাডি রুম, এটা একটা কিচেন রুম, এটা কমন টয়লেট, এটা ডাইনিং জোন, এটা লিভিং স্পেস, এটা স্টেয়ার। এটা হচ্ছে আমাদের প্ল্যানিং এর অংশ বিশেষ। 900 স্কোয়ার ফিটের আমাদের এই প্ল্যানিংটা বর্তমান বাজার দরে যদি আপনি করতে চান, আপনার গ্রাউন্ড ফ্লোর করতে খরচ পড়বে 25 লাখ টাকা। এর উপরের ফ্লোরগুলো আপনাদের মিডিয়াম গ্রেডের ম্যাটেরিয়াল দিয়ে যদি করতে চান তাহলে 28 লাখ টাকার মতো খরচ পড়বে। বলে রাখি, এটা একটা 5 তলা বিশিষ্ট একটা বাড়ির ডিজাইন। এটা যদি এর চেয়ে একটু লাক্সারি মানের করতে চান তাহলে পার ফ্লোরে 30 লক্ষ টাকা করে আপনাদের খরচ পড়তে পারে। আসি এই প্ল্যানিং এর বিস্তারিত নিয়ে। আমরা যে বাজেটটা বললাম এটা একটা লামসাম এবং প্রিলিমিনারি। এই বাজেটটা যদি আপনাদের, অতএব আমরা সবসময় একটা প্রিকশনাল স্টেজে আপনাদেরকে কনসেপ্ট দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আসি এর দৈর্ঘ্য প্রস্থ বিভিন্ন বিস্তারিত। 58 ফিট 6 ইঞ্চি আমাদের লেন্থটা এবং উইডটা হচ্ছে মাত্র 17 ফিট। এই 900 স্কোয়ার ফিটের এই বাড়িটি প্ল্যানিংটা একটু চিন্তা করে দেখেন। বিল্ডিং করতে গেলে যে সুন্দর একটা প্ল্যানিং এর উপর অনেক কিছু নির্ভর করে, অনেক জানার কনসেপ্ট ভেরিয়েশন, অনেক কিছু বেস করে আমরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছি। ওই ইনভেস্টটা কি হচ্ছে, কোনভাবে আমরা ইনভেস্টটা করতে চাচ্ছি, কোন জিনিসটা আমাদের প্রয়োজন হচ্ছে, এটা একমাত্র ইঞ্জিনিয়ার ছাড়া কন্ট্রাক্টররা ওইভাবে আপনাদেরকে ব্রিফ করতে পারবে না। ইঞ্জিনিয়ার যেভাবে ডিজাইন করবে ওই ডিজাইনের বেসিসে যদি আপনি আগান তাহলে আপনারা প্রপার প্ল্যানিং সমস্ত জায়গায় আপনারা ইউটিলাইজ করতে পারবেন। আমাদের এই আজকের এই প্রজেক্টটা দেখেই বুঝতে পারবেন অল্প জায়গা, লিনিয়ার শেপের জায়গা, এই জায়গাগুলো প্ল্যানিং এর সৌন্দর্যতার অভাবে অনেক সময় প্রপারলি ডিজাইন হয় না। এমন একটা রুম করে ফেলে যেখানে স্কুল ঘরের মতো রুম হয়ে যায়। আধুনিক মডার্ন যে শেপটা আসার কথা, যে সৌন্দর্য, লুকটেটিভ, সবকিছু মিলিয়ে আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা হচ্ছে তাই নিয়ে কমেন্টে জানাই দিবেন। আসি বেডরুমের সাইজটা নিয়ে। 10 ফিট 6 ইঞ্চি আর 12 ফিট 9 ইঞ্চি আমাদের এই বেডরুমের পজিশন। এখানের মধ্যে যে ফ্যাসিলিটিস গুলো বললাম, এদিক দিয়ে 5 ফিট 7 ইঞ্চি এবং এদিক দিয়ে 6 ফিট 2 ইঞ্চির একটা বিশাল লাক্সারি একটা বারান্দা, যেখানে বসে আপনি চেয়ারমিং একটা এনভায়রনমেন্ট উপলব্ধি করতে পারবেন। এটা হচ্ছে টয়লেট। এই বেসিং জোন এবং কমেট জোন, শাওয়ার জোন আমরা বিস্তারিত ওয়ার্কিং ড্রয়িং এ আমরা আলোচনা করে থাকি। অতএব আমাদের এটা শুধু জাস্ট প্ল্যানিং কনসেপ্টটা আপনাদেরকে দিব। এটা হচ্ছে কমন টয়লেট, এটা হচ্ছে বেসিন, এটা হচ্ছে কমেট, এটা ডাইনিং জোন, এটা কিচেন। বন্ধুরা, এটা সিঙ্গেল পজিশন এবং এটা বার্নারের পজিশন। এটা একটা প্যান্ট্রি, এটা ফোল্ডিং টাইপ প্যান্ট্রি। ডাইনিং বা লাঞ্চের পারপাস সার্ভ করবে তখন এখানে ফোল্ড করা রেক গুলো হয়ে থাকবে এবং পারপাস সার্ভ করার পর এগুলো ফোল্ডিং হয়ে ভিতরে ঢুকে থাকবে। এবং এর মধ্যে যেই জায়গাটা রয়েছে এখানে বিভিন্ন শোপিস টাইপের এখানে প্রসাদের জন্য ব্যবহার করব। এটা হলো আমাদের কিচেন পারপাসটা, ডাইনিং জোনটা। এটা হচ্ছে স্টাডি রুম, এটা স্টাডি টেবিল এবং এটা হচ্ছে আমাদের স্টাডি রুমের একটা বেড। এটা হচ্ছে লিভিং এরিয়া। আমাদের এই লিভিং এরিয়াটা এদিক দিয়ে 9 ফিট আর এদিক দিয়ে 9 ফিট 9 ইঞ্চি, অনেক প্রশস্ত। বন্ধুরা, এটা হচ্ছে চাইল্ড বেড, 8 ফিট 9 ইঞ্চি বাই 15 ফিট 2 ইঞ্চি। চাইল্ড বেডের সাথে এটা একটা অ্যাটাচ টয়লেট এবং এটা ফ্রন্টের ব্যালকনি। সিঁড়িটার প্রস্থ হচ্ছে 8 ফিট বাই 15 ফিট 8 ইঞ্চি। সব মিলিয়ে আমাদের আজকের এই প্ল্যানিংটা হচ্ছে 900 স্কোয়ার ফিটের। এই 900 স্কোয়ার ফিটের মধ্যে মাটির একটু
উইক থাকার কারণে এটাতে ফাইলিং করতে হয়েছে। অতএব গ্রাউন্ড ফ্লোর ওনাদের 25 লাখ টাকার মতো এবং উপরের ফ্লোর গুলোতে 28 লক্ষ টাকার মতো ওনাদের খরচ পড়েছে। যদি আপনি লাক্সারি করতে চান তাহলে একটু বাড়তি পড়বে। এ হচ্ছে আমাদের আজকের বিস্তারিত। বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাস্টেইন ইঞ্জিনিয়ারিং ব্লগের সাথেই থাকবেন। আমাদের এই চ্যানেলটিতে লাইক করে একটা কমেন্ট করে দিবেন আজকের প্ল্যানিংটা কেমন লেগেছে। আমরা চাই আমাদের সুস্থ একটা আবাসস্থল যাতে মনের মতো হয়। আমাদের এই কনসেপ্ট নিয়ে আমরা সমস্ত পর্বগুলো ডিজাইন, আমাদের প্ল্যানিং সমস্ত পর্বগুলো করে থাকি। বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।